আমরা কয়েকদিন আগে আন্দোলন করেছি আমাদের আগের প্রিন্সিপাল ইমাম হোসেনের পদত্যাগের জন্য। উনি একজন আওয়ামী লীগের দালাল ছিল, স্বৈরাচার ছিল। উনি আন্দোলনের সময় আমাদের ছাত্রদের নানাভাবে বাধাগ্রস্ত করেছেন, কিন্তু গোপনে তিনি নানা ধরনের ঘুষ সুদ নিয়ে ক্লাসরুমের পরিবেশ নষ্ট করে দিয়েছেন। কিন্তু তার পদত্যাগের পর কাকে বানানো হচ্ছে প্রিন্সিপাল? যার নামটি উঠে এসেছে তিনি আরো বড় দোষর। তিনি প্রকাশ্যে আমাদের বাধা দিয়েছেন। জুলাইয়ের 18 তারিখ ছাত্রদেরকে তিনি বাধা দিয়েছেন। তারা ছাত্রদেরকে আটকিয়ে রেখেছিল যাতে তারা আন্দোলনে যেতে না পারে। অনেককে তারা হুমকি দিয়েছিল যে তাদেরকে স্কুল থাকতে দিবে না, টিসি দিয়ে বের করে দিবে, তাদের শিক্ষা জীবন নষ্ট করে দিবে। এবং স্কুলের ভিতরে ছাত্রলীগকে তারা বিরিয়ানি খাওয়ানোর মতো ঘটনা তারা ঘটিয়েছে। তাদের মতো স্বৈরাচারের দোষরদের আইডিয়াল স্কুলের কোনো স্থান নাই। ইমাম হোসেন স্যার আমাদেরকে গোপনে বাধা দিয়েছেন এবং ফেরদৌস স্যার আমাদেরকে প্রকাশ্যে বাধা দিয়েছেন। এবং আমাদের গভর্নিং বডি এখনো বিলুপ্ত করা হয়নি। আমাদের গভর্নিং বডিতে আবু হানা মোর্শেদ জামানের মতো দুর্নীতিবাজ স্বৈরাচার লোকরা এখনো আছে। এত ভালো একটা আইডিয়াল স্কুলে কিছু আওয়ামী লীগ নেতা ঢুকে আমার এক বন্ধুকে হুমকি দিয়েছে, মানে ছাত্রলীগের এরা বলছে কি তোকে কিন্তু ছাত্রলীগের পোলাপাইন দিয়ে মারতে পারবো। একটা টিচার হয়ে কি সে কখনো ছাত্রকে এই কথাটা বলতে পারে? আওয়ামী লীগের সময় যারা এই স্কুলের সভাপতিত্ব করেছেন বা স্কুলটা চালিয়েছেন, যারা এখনো বর্তমানে রয়েছেন, মোস্তাক সহ আরো বিভিন্ন নেতাকর্মীরা গভর্নিং বোর্ডে রয়েছিল এবং বর্তমানে যারা রয়েছে তারা সকলে আওয়ামী লীগের স্বৈরাচারের এরা মানে দোষরীরা এক প্রকার, ঠিক আছে। তারা এই আওয়ামী লীগ থাকার সময় এই স্কুলটাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছে। এই আইডিয়ালের মধ্যে একটা ভালো একটা প্রতিষ্ঠানকে তারা একদম শেষ পর্যায়ে নিয়ে গেছে। এই জায়গায় শিক্ষাক্রম থেকে শুরু করে সকল কিছুর প্রতি তারা ব্যভিচার করেছে। একটা শ্রেণীকক্ষে 60 জন ছাত্র থাকলে সেই শ্রেণীকক্ষে যে পড়ালেখার একটা পরিবেশ, সেখানে তারা সুদ নিয়ে আরো পোলাপান ঢুকিয়ে মানে ক্লাসের পরিবেশ নষ্ট করেছে। পোলাপানের পড়ালেখায় বিশৃঙ্খলা সৃষ্টি করেছে শুধু সুদের টাকায়। আর এইগুলোর প্রতি সায় দিয়েছে আওয়ামী লীগের যত নেতা ছিল, এই মানে বাংলাদেশের মানে ঢাকার যত আওয়ামী লীগের নেতা ছিল, তারা এই স্কুলের যত বড় বড় বোর্ডে যারা আছে বা বড় বড় আসনে যারা ছিল, তারা সবাই এই আওয়ামী লীগের নেতাদের সহযোগিতায় ঘুষ খেয়ে সুদ খেয়ে ক্লাসে মানে পর্যাপ্ত পরিমাণে ছাত্র ঢুকাইছে, যা শিক্ষাক্রমে একটা বাধা সৃষ্টি করেছে। আগুন জ্বালাও একসাথে, আগুন জ্বালাও একসাথে, প্রিন্সিপালের কবিতে, আগুন জ্বালাও একসাথে, প্রিন্সিপালের কবিতে।